আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের সপ্তম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় শিশুর বিকাশে খেলাধুলা, শিশুর বিকাশে খেলাধুলার গুরুত্ব, প্রয়োজনীয়তা এগুলো সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমে আমরা জানবো যে খেলাধুলা কি জিনিস। খেলাধুলা আসলে আমরা সবাই জানি যে বাচ্চারা ছোটবেলা থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে খেলাধুলা। সব কিছুর চেয়ে এই খেলাধুলার প্রায়োরিটিটা শিশুদের কাছে সব কিছুর ঊর্ধ্বে। তো এই খেলাধুলা আসলে অনেকে মনে করে যে সময়ের অপচয় বা এটা আসলে কোনো গুরুত্ব নাই বা এটা আসলে কোনো কাজের জিনিসই না, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ খেলাধুলার উপকারিতা যে কত বেশি সেটা আসলে বলে শেষ করা যাবে না। কারণ খেলাধুলার মাধ্যমে একটা শিশু ছোট থেকে তার সমস্ত গুণাবলী বা সমস্ত দক্ষতা বা তার ভিতরের যে সুপ্ত গুণাবলীগুলো সেগুলো বিকশিত হয় কিন্তু খেলার মাধ্যমে। তার বুদ্ধিমত্তা বা মননশীলতার বিকাশও হয় কিন্তু এই খেলাধুলার মাধ্যমে। অনেকের ধারণা যে খেলা শুধুমাত্র বাচ্চারা আনন্দ পাওয়ার জন্যই খেলে, কিন্তু আসলে ব্যাপারটা সেটা না। শিশুরা আনন্দ পায় ঠিকই, কিন্তু প্রত্যক্ষভাবে শিশুরা খেলে আনন্দ পায়, কিন্তু পরোক্ষভাবে এই খেলার মাধ্যমে শিশু তার সৃজনশীলতার পরিচয় দেয়, শিশু তার বুদ্ধিমত্তার পরিচয় দেয়, শিশুর মধ্যে সহধর্মিতার এই ব্যাপারগুলো গড়ে ওঠে। তারপর সমবয়সীদের সাথে মেশার যে ক্ষমতা বা মানিয়ে চলার যে ক্ষমতা এগুলো অর্জন করে, নেতৃত্বের গুণাবলী অর্জন করে। অর্থাৎ খেলার যে উপকারিতা এটা আসলে বলে শেষ করা যাবে না। তো খেলার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে খেলাকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। যেমন প্রথমে আছে অঙ্গ সঞ্চালনমূলক খেলা। অঙ্গ সঞ্চালনমূলক খেলা অর্থাৎ যে খেলার মাধ্যমে শিশুর অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ সরাসরি হাত পা সঞ্চালিত হয় বা হাত পা নড়াচড়া করে, সেটাই সাধারণত অঙ্গ সঞ্চালনমূলক খেলা হিসেবে ধরা হয়। যেমন বাইরের যে খেলাগুলা অর্থাৎ খোলা স্থানে যে খেলাগুলা করা হয় সেগুলা সবই কিন্তু অঙ্গ সঞ্চালনমূলক খেলা। অর্থাৎ এগুলো খেলতে শিশুর হাত পা বা পুরা শরীরটাই কিন্তু সঞ্চালিত হয় বা নাড়াচাড়া করে তারপরে এই খেলাগুলো খেলতে হয়। এই জন্য একে বলা হয় অঙ্গ সঞ্চালনমূলক খেলা। অঙ্গ সঞ্চালনমূলক খেলাগুলো হচ্ছে দৌড়াদৌড়ি খেলা, বল খেলা, সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলোকে অঙ্গ সঞ্চালনমূলক খেলা বলা হয়। জন্মের প্রথম 2 বছর শিশু শুধুমাত্র হাত পা নড়াচড়া করে, এর বাইরে আসলে সে কিছুই করতে পারে না বা কোনো কিছু দিলে সে ধরতে পারে, জাস্ট এতটুকুই। কিন্তু এর পরে বয়স বাড়ার সাথে সাথে সে আস্তে আস্তে হামাগুড়ি দেয়, এরপর হাঁটতে শিখে, এরপর লাফ দিতে শিখে, দৌড়াতে শিখে, এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালিত হয়। এরপরে আছে আবিষ্কারমূলক খেলা। আবিষ্কারমূলক খেলা আমরা অনেক সময় খেয়াল করব, বাচ্চাদেরকে কোনো খেলনা কিনে দিলে
সেটা গাড়ি হতে পারে বা অন্যান্য যে কোনো খেলনা কিনে দিলে অনেক বাচ্চারা আছে হাতে দেওয়ার সাথে সাথে ওটা ভেঙে ফেলে বা ভাঙার চেষ্টা করে বা কোনো কিছু দিয়ে ওটা খোলার চেষ্টা করে। এই যে ভেঙে ফেলা বা খোলার চেষ্টা করা, এটা কিন্তু আসলে সে নষ্ট করার উদ্দেশ্যে করে না। আমরা বেশিরভাগ সময়ই বড়রা এতে খুবই বিরক্ত হই যে এই বাচ্চাটা খেলনা দেওয়ার সাথে সাথে নষ্ট করে, ভেঙে ফেলে বা খুলে ফেলে। সাধারণত আমরা দেখা যায় খেলনা কিনে দিতে চাই না নষ্ট করে ফেলার কারণে, কিন্তু আসলে ওই শিশু কিন্তু নষ্ট করে ফেলার উদ্দেশ্যে ওটা ভাঙে না বা খুলে না। সে ওই জিনিসটা খুলে বা ভেঙে দেখতে চায় যে এটা কিভাবে তৈরি করা বা ভিতরে কি আছে তার মনে, এই কৌতূহল থেকেই কিন্তু সে ওই জিনিসটা ভাঙার চেষ্টা করে বা খোলার চেষ্টা করে, যেটা আমরা মনে করি যে জিনিসটা বা খেলনাটা নষ্ট করে ফেলছে। তো এই যে তার জানার আগ্রহ বা তার কি আছে এই খেলনাটার ভিতরে বা কি দিয়ে তৈরি বা কিভাবে এটা চলছে বা এই ধরনের অনেক কৌতূহল তার মনের মধ্যে জাগে, যেটার কারণে সে ওই খেলনাটা ভাঙে বা ওই খেলনাটা খুলে দেখার চেষ্টা করে। এই যে খেলা, এই যে কোনো খেলনা বা খুলে দেখা বা ভেঙে ফেলে দেখা যে এটা কিভাবে কি করা যায়, এই খেলাটাকে বলা হয় আবিষ্কারমূলক খেলা। অর্থাৎ সে ওই খেলনার মধ্যে কি আছে সেটা আবিষ্কার করার চেষ্টা করে, সেটা জানার চেষ্টা করে তার মনের কৌতূহল থেকে। এই ধরনের খেলাকে বলা হয় আবিষ্কারমূলক খেলা। এরপর আছে গঠনমূলক খেলা। গঠনমূলক খেলা শিশুদেরকে অনেক সময় বিভিন্ন খেলনা থাকে, বিশেষ করে এখন বর্তমান যুগে শিশুদের উপযোগী বা শিশুদের এই গঠনমূলক খেলার উপযোগী খেলনা পাওয়া যায়। যেমন ব্লক, বিভিন্ন ধরনের বা অনেক ধরনের ব্লক থাকে এবং ওই ব্লকের সাথে ছবি দেয়া থাকে যে ওই ব্লক দিয়ে কিভাবে কিছু তৈরি করতে হবে। সেটা ঘর বাড়ি হতে পারে বা বাস বা কোনো যানবাহন হতে পারে বা এই ধরনের জিনিস ওই ব্লকের সাহায্যে তৈরি করা যায়। এবং ওই ব্লকের বক্সের সাথে একটা ছবিও দেয়া, মানে ছবি দেয়া থাকে যে কিভাবে কিভাবে সাজিয়ে এই ধরনের খেলনা তৈরি করা যায়। আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের পাজল পাওয়া যায়। এই পাজলটা একটার পর একটা সাজিয়ে বা কোনটা কোথায় সাজিয়ে একটা অর্থবোধক ছবি বা অর্থবোধক একটা জিনিস তৈরি করা যায়, সেটার নির্দেশনাও ওই বক্সের মধ্যে দেয়া থাকে। তো এই যে ব্লক দিয়ে বিভিন্ন জিনিস তৈরি, তারপরে যে পাজল খেলা, এগুলোর মাধ্যমে এগুলাকেই কিন্তু বলা হয় শিশুর গঠনমূলক খেলা। অর্থাৎ এগুলো দিয়ে খেলে শিশু কোনো কিছু তৈরি করতে শেখে বা কোনো কিছু বানাতে শেখে। এছাড়াও দেখা যায় যে শিশুরা কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে, যেটাকে অরিগামি বলা হয়। কাগজ দিয়ে নৌকা তৈরি, শাপলা ফুল তৈরি, তারপর বল তৈরি বা এই ধরনের বিভিন্ন জিনিসপত্র যে তৈরি করা, এগুলোও কিন্তু গঠনমূলক খেলার অন্যতম অংশ। এই গঠনমূলক খেলার মাধ্যমে শিশুর সৃজনশীলতা বিকাশ ঘটে, শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধি পায় এবং শিশুর মনোযোগ দেওয়ার ক্ষমতা বা শিশুর আত্মবিশ্বাস কিন্তু অনেকাংশে বেড়ে যায় যখন এগুলা সে তৈরি করতে পারে। তো এই গঠনমূলক খেলাটা কিন্তু শিশুর মানসিক বৃদ্ধির জন্য অত্যন্ত বেশি জরুরি। এক্ষেত্রে কিন্তু হাত পায়ের সঞ্চালন বা অঙ্গ সঞ্চালন কিন্তু কম হয়। এই খেলার গঠনমূলক খেলাতে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কি মস্তিষ্ক, অর্থাৎ তার চিন্তা শক্তির প্রখরতা বৃদ্ধি পায় এই গঠনমূলক খেলার মাধ্যমে। এরপরে আছে কাল্পনিক বা নাটকীয় খেলা। কাল্পনিক বা নাটকীয় খেলা আমরা অনেক সময় খেয়াল করলে দেখবো যে বাড়ির
ছোট যেসব সদস্যরা আছে বা শিশুরা আছে তারা অনেক সময় খেলা করে এভাবে যে কেউ মায়ের ভূমিকায় অভিনয় করছে, আবার অনেক সময় দেখা যায় যে ডাক্তার সাথে একজন, রোগী সাথে একজন, এভাবে তারা খেলা করছে। আবার দেখা যায় যে আশেপাশের বিভিন্ন পরিবেশে বা টিভিতে তারা অনেক কিছু দেখে এবং সেই ভূমিকায় তারা নিজেরা অভিনয় করার চেষ্টা করে। এটাকেই বলা হয় কাল্পনিক বা নাটকীয় খেলা। অর্থাৎ তারা নিজেরা ওই মানুষটাকে বা ওই পরিস্থিতিটাকে কল্পনা করে নিজেরা খেলাধুলা করে। এতে করে শিশুর মধ্যে সৃজনশীলতা, বুদ্ধিমত্তা, তারপর আরও মানে নির্দেশ দানের ক্ষমতা, তারপর সবার সাথে মানিয়ে চলার ক্ষমতা, এই জিনিসগুলা বা এই গুণাবলীগুলা শিশু খুব সহজেই অর্জন করে। এরপর আছে দর্শন ও শ্রবণ ইন্দ্রিয় ব্যবহার করে আনন্দ লাভ। দর্শন ও শ্রবণ ইন্দ্রিয় ব্যবহার করে আনন্দ লাভ। দর্শন অর্থাৎ হচ্ছে, দর্শন ইন্দ্রিয় হচ্ছে চোখ আর শ্রবণ ইন্দ্রিয় হচ্ছে কান। তো এই চোখ আর কান ব্যবহার করা হয় যে খেলাতে, এটাকে ঠিক খেলা বলা যায় না, কিন্তু শিশুরা এতে অনেক আনন্দ পায়। যেরকম এই দর্শন ও শ্রবণ ইন্দ্রিয় ব্যবহার করে, অর্থাৎ চোখ এবং কান ব্যবহার করে শিশুরা টিভিতে বিভিন্ন জিনিস দেখে, কার্টুন দেখে, বিভিন্ন ধরনের ছবি দেখে, জীবজন্তুর ছবি দেখে, বা এই যে চোখ আর কান ব্যবহার করে তারা এই জিনিসগুলো দেখে কিন্তু অনেক আনন্দ পায়। এই দেখার জন্য কিন্তু বা এই কার্টুন বা টিভিতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এগুলো দেখার জন্য কিন্তু তার হাত পা বা অন্য অঙ্গ সঞ্চালনের বা অন্য অঙ্গ ব্যবহার করার কিন্তু প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র ব্যবহার করা হয় চোখ আর কান, এবং এটা চোখ আর কান ব্যবহার করে এটা দেখে এবং শোনে, এবং বোঝার জন্য শুধুমাত্র মস্তিষ্ক ব্যবহার করা হয়। তো এটার মাধ্যমেও শিশুদের কিন্তু চিন্তা শক্তির বিকাশ ঘটে, ভাষার বিকাশ ঘটে। কারণ এই যে কার্টুন বা অন্যান্য যে জিনিসগুলো তারা টিভিতে বা পর্দার স্ক্রিনে দেখতে পায়, তারা কিন্তু এগুলা অনুকরণ করা শেখে। তারপর তারা কিভাবে কথা বলে, কিভাবে কোন তাদের ওই চালচলনটা অনুসরণ করার চেষ্টা করে, তাদের কথা শুনে ওই কথাগুলো বলার চেষ্টা করে। এর মাধ্যমে শিশুর ভাষাগত বিকাশ হয়, তারপর চিন্তা শক্তিরও বিকাশ ঘটে। তো এই শ্রবণ ও দর্শন ইন্দ্রিয় ব্যবহার করে আনন্দ লাভ করার যে উপায়গুলো, এগুলোও কিন্তু শিশুর বিকাশের জন্য অনেক বেশি জরুরি। তো আমরা এতক্ষণ জানলাম শিশুর বিকাশে খেলাধুলার বৈশিষ্ট্য অনুযায়ী খেলাকে এভাবে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়: অঙ্গ সঞ্চালনমূলক খেলা, আবিষ্কারমূলক খেলা, গঠনমূলক খেলা, কাল্পনিক বা নাটকীয় খেলা, দর্শন ও শ্রবণ ইন্দ্রিয় ব্যবহার করে আনন্দ লাভ। এরপর আমরা জানব স্থান ভেদে আবার খেলা দুই প্রকার। এতক্ষণ যে খেলার প্রকারভেদগুলো দেখলাম আমরা, এই খেলাগুলো দুই জায়গায় খেলা যায়, অর্থাৎ ঘরের মধ্যেও খেলা যায়, আবার ঘরের বাইরেও খেলা যায়। এখন আমরা জানবো স্থান ভেদে খেলা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বহিরাঙ্গন খেলা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ খেলা। বহিরাঙ্গন খেলা আর হচ্ছে অভ্যন্তরীণ খেলা। বহিরাঙ্গন খেলা হচ্ছে যেসব খেলা
বাড়ির বাইরে বা অভ্যন্তরীণ অংশের বাইরে খেলা হয় সেগুলোকে বলা হয় বহিরাঙ্গন খেলা। অর্থাৎ গৃহের বাইরে বা খোলা মাঠে বা খোলা জায়গায় যে খেলাধুলা করা হয় সেটাকে বলা হয় বহিরাঙ্গন খেলা। বহিরাঙ্গন খেলার মধ্যে আছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, বৌচি বা এই ধরনের যেগুলা খোলা জায়গায় বা খোলা মাঠে খেলা হয় বা খেলে শিশুরা, সেগুলাই হচ্ছে বহিরাঙ্গন খেলা। এই বহিরাঙ্গন খেলার মাধ্যমে বা বহিরাঙ্গন খেলার বেশিরভাগই হচ্ছে অঙ্গ সঞ্চালনমূলক খেলা। অর্থাৎ বহিরাঙ্গনে যে সমস্ত খেলা শিশুরা খেলে থাকে এগুলোর মাধ্যমে শিশুদের অঙ্গ সঞ্চালন বৃদ্ধি পায়। অর্থাৎ শিশুরা হাত পা দিয়ে বা শারীরিকভাবে কসরত করে এই খেলাগুলো খেলে থাকে। এরপর আছে অভ্যন্তরীণ খেলা। অভ্যন্তরীণ খেলা হচ্ছে গৃহের ভিতরে বা অভ্যন্তরীণ অংশে যে ধরনের খেলাগুলো শিশুরা খেলে থাকে সেটাই হচ্ছে অভ্যন্তরীণ খেলা। যেমন লুডো, দাবা, এগুলোকে অভ্যন্তরীণ খেলার উদাহরণ বলা যেতে পারে। এছাড়াও ছবি আঁকা, তারপর ব্লক দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা বা খেলা, পাজল মেলানো, এগুলো সবই কিন্তু অভ্যন্তরীণ অংশে খেলা হয়, এজন্য এগুলো অভ্যন্তরীণ খেলা। এরপর আমরা জানব শারীরিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা। খেলাধুলার প্রয়োজনীয়তা। খেলাধুলার ফলে আমরা জানি যে শিশুদের শারীরিক মানসিক দুই দিকেরই বিকাশ ঘটে। তো আমরা এখন জানবো যে শারীরিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা কি। খেলা শিশুর অঙ্গ প্রত্যঙ্গ বলিষ্ঠ ও শক্ত করে। অঙ্গ সঞ্চালনমূলক খেলার কারণে শিশুদের শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত ও গভীর হয়। এতে করে রক্ত সঞ্চালন বাড়ে, যা শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে আসতে সাহায্য করে। এরপর আছে খেলার মাধ্যমে যে ব্যায়াম হয়, এর ফলে হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের বিশেষ উপকার হয়। খেলাধুলা না করলে বা অলসভাবে সময় কাটালে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অলস হয়ে যায় বা কার্যক্ষমতা বা স্বাভাবিক বৃদ্ধি হ্রাস পায়। খেলাধুলার ফলে যে শিশুরা যে আনন্দ পায়, এতে করে তাদের বিনোদন হয় এবং এই বিনোদনের ফলে তাদের দেহ মন দুটোই উপকৃত হয়। খেলাধুলা তাদেরকে এমনভাবে অনুপ্রাণিত করে যে তারা নতুন উদ্যমে অন্য কাজ করতে শুরু করে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাসও বাড়ে। শিশুরা বড় হলে, একজন শিশু যখন বড় হয় তখন তাকে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয়, বিভিন্ন ধরনের পরিশ্রমের কাজ করতে হয়। তো এক্ষেত্রে যদি শিশু বয়সেই শিশুরা দৌড়াদৌড়ি করে যে খেলাধুলা করে, এর ফলে শিশুরা কিন্তু অনেক বেশি বড় হয়ে অনেক বেশি পরিশ্রমী হতে পারে বা অনেক বেশি পরিশ্রমী হয় এবং সহজে ক্লান্ত হয় না। শারীরিক পরিশ্রম না হলে খাবার থেকে যে প্রাপ্ত শক্তি বা আমরা যে খাবার প্রতিদিন গ্রহণ করি, এই খাবারের যে শক্তিগুলা সেটা পুরোপুরি কিন্তু দেহে কাজে লাগে না। এটার কিছু অংশ কিন্তু জমে থাকে শরীরে এবং এভাবে জমে থাকতে থাকতে সে জিনিসটা একসময় অতি ওজনের সৃষ্টি করে, যেটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আস্তে আস্তে এই বেশি ওজন থেকে আরও অনেক রোগের বা অনেক স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বেশিরভাগ বহিরঙ্গন খেলা শিশুর বিকাশ এবং সুস্থতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। শিশুর সুস্থতা ও স্বাভাবিক বৃদ্ধির জন্য পিতামাতারও কিন্তু মানসিক সন্তুষ্টি আসে। অর্থাৎ একজন শিশু যখন নিয়মিত খেলাধুলা করে তার কিন্তু মানসিক অবস্থা ভালো থাকে এবং তার শারীরিক মানসিক দুইটা বৃদ্ধি কিন্তু স্বাভাবিকভাবে হয় এবং দ্রুত হয়। এটার কারণে যে কোনো বাবা মা তার শিশুর বা তার বাচ্চার বৃদ্ধি দেখে কিন্তু খুশি হয়। তো যখন দেখে যে তার শিশু ভালো আছে, সুস্থ আছে এবং
সে শারীরিক মানসিকভাবে বেড়ে উঠছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই পিতামাতাও মানসিকভাবে সন্তুষ্ট থাকে বা আনন্দ লাভ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খেলাধুলার প্রকারভেদ এবং খেলাধুলার প্রয়োজনীয়তা, শিশুর শারীরিক বিকাশে খেলাধুলা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আমরা চেষ্টা করব যাদের বাড়িতে ছোট ভাই বোন আছে তাদেরকে উপযুক্ত খেলার ব্যবস্থা করা, বা যে ধরনের খেলা করে শিশু আনন্দ লাভ করে এবং তার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে সেই ধরনের খেলার ব্যবস্থা রাখতে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।